সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম টাটখিরের নাড়ু তৈরি। আমি খুবই সহজ উপায়ে টাটখিরের নাড়ু তৈরি করেছি। দেখুন কিভাবে তৈরি করলাম। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে এর ভিতরে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে আমি একটি শক্ত ডো তৈরি করব। এখানে গোটা তৈরি করব। টাটখিরের নাড়ুর জন্য গোটা প্রয়োজন, তাই গোটা তৈরির জন্য আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে। এবার গোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট গোটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে গোটাগুলো তৈরি করতে হবে। সবগুলো গোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। গোটাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নিব। কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হলে গোটাগুলো দিয়ে দিচ্ছি। গোটাগুলো মুসমুসে লাল লাল করে ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট আমার সময় লেগেছে গোটাগুলো ভাজতে। যখন গোটাগুলো লাল লাল এবং মুসমুসে হয়ে গেছে, তখন আমি নামিয়ে রাখলাম। এরপর নাড়ু তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম নারকেল, কোরানো নারকেল। এখানে 2টা নারকেল আমি কোরাইয়ে নিয়েছি। তিন চার মিনিট আমি নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ নারকেল যখন কমে আসবে, তখন দিলাম আমি এখানে চিনি। আমি এখানে 350 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চিনির পাকে নাড়ুটা একদম তৈরি হবে, নারকেলের নাড়ুটা তৈরি হবে। দশ থেকে 15 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিলে নাড়ুটা খুব ভালো ঘ্রাণ আসে। এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করব এবং বারবার নেড়ে দিতে হবে যেন এটা নিচে না লেগে যায়। দশ থেকে 15 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম গোটাগুলো দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হলে 5 মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে ক্ষীর তৈরি করে রেখেছি।
500 গ্রাম দুধ দিয়ে আমি ক্ষীর তৈরি করেছি, তা দিয়ে দিলাম। ক্ষীর দিলে নাড়ুটা যেমন খেতে সুস্বাদু হয়, মজাদার হয়, তেমনি তৈরি করাও সহজ হয়। অনেক সময় চিনির নাড়ু পাক ছেড়ে যেতে পারে, তাই ক্ষীরটা দিলে একদম সহজেই তৈরি করা যায় নাড়ুটা। তাই নাড়ু নামাবার আগে ক্ষীরটা দিতে হয়। ক্ষীর দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে হাতে গরম গরম নারকেল তুলে একদম চেপে চেপে নাড়ুটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে নাড়ু, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা সহজ উপায়ে নাড়ু তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, সবগুলো নাড়ু আমার তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।